আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব ঝিমি আপুর গায়ে হলুদের ব্লগ। আমরা আসার পরেই দেখলাম যে ঝিমি আপু নিচে বাসার সামনের রাস্তায় ফটোশুট করছে। তো আমাদের সাথে দেখা হয়ে গেল। আসার সাথে সাথেই অনুষ্ঠানটা তাদের বাসার ছাদে হয়েছে। তো আমরা তাদের বাসায় এসেছি, একটু রেস্ট নিচ্ছি। এখানে অনেকেই আছে গেস্ট যারা রেডি হয়নি, তো তারা রেডি হলে তারপর আমরা উপরে যাব, সেজন্য ওয়েট করছিলাম। আপনারা আমাদের গত ভিডিওতে দেখেছেন আমরা সুজন ভাইয়ার গায়ে হলুদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে সুজন ভাইয়ার ওয়াইফ ঝিমি আপুর গায়ে হলুদের ব্লগ শেয়ার করব। মুস্তাক ভাইয়া এবং ঝিমি আপু এক ভাই এক বোন। তো মুস্তাক ভাইয়া বড়, ঝিমি আপু ছোট। ঝিমি আপুর বিয়ে হয়ে যাচ্ছে আর মুস্তাক ভাইয়া এখনো বিয়ে করেনি। ইনশাল্লাহ মুস্তাক ভাইয়ার বিয়ের দাওয়াতও আমরা পাবো। এখন আমরা সবাই ঝিমি আপুকে উপরে নিয়ে এসেছি ছাদে, যেহেতু ঝিমি আপুদের হলুদের অনুষ্ঠানটা তাদের বাসার ছাদে হয়েছে। সবাই রেডি হওয়ার পর এখন গায়ে হলুদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মোটামুটি ইতিমধ্যে সব মেহমান চলে এসেছে আর এখানে ফটোগ্রাফার ঝিমি আপুর ভিডিও এবং ছবি নিচ্ছে। তার কিছুক্ষণ পরে এখানে ছেলে পক্ষ থেকে অর্থাৎ সুজন ভাইয়াদের বাসা থেকে তাদের খালামণি, তার কাজিনরা সবাই আসবে এখানে মেয়েকে হলুদ দিতে। তো সেজন্য আমরা সবাই রজনীগন্ধার স্টিক নিয়ে দাঁড়িয়েছিলাম যে সবাই গেস্টরা আসলে তাদের ফুল দিয়ে বরণ করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন ছেলে পক্ষ থেকে তত্ত্ব নিয়ে চলে এসেছে সব মেহমানরা। এই তো এটা হলো সুজন ভাইয়ার খালামণি, তারপর তার কাজিনরা আছে। তো সবাইকে আমরা বরণ করে নিয়েছি। তাছাড়া ঝিমি আপুর হলুদে কিন্তু সুজন ভাইয়ার আম্মুও এসেছে। তো আন্টি তো অনেক ভালো, অনেক বেশি সবার সাথে মিশে। আন্টিকে আমার অনেক বেশি ভালো লেগেছে, সুজন ভাইয়ার আম্মুকে। বরপক্ষের গেস্টদের ওয়েলকাম করার পর এখন গায়ে হলুদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এখন সবাই কনেকে হলুদ পরিয়ে দিবে। এখানে সব গেস্টরা আসলে বউকে হলুদ পরিয়ে দিচ্ছিল আর আমরা পাশেই ছাদের আরেকটা পোর্শনে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল আর মানুষ অনেক ছিল। তো এখানে দেখলাম যে বাচ্চারা অন্য বাসা থেকে জানলা দিয়ে দেখছে এখানে ঝিমি আপু ভিডিও নিচ্ছে, ফটোগ্রাফি করছে। তো সেটাই বাচ্চারা দেখছে যে বউকে দেখছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানেই তো দেখতে পাচ্ছেন বাবা ছেলে বসে রেস্ট নিচ্ছে। আর এটা হলো ঝিমি আপু এবং মুস্তাক ভাইয়ার আম্মু। ঝিমি আপুর গায়ে হলুদে ছেলেদের ড্রেস কোড ছিল সাদা। তো সবাই সাদা পরে এসেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আরাত বাবু আর আরাত বাবুর বাবাও খুব সুন্দর ম্যাচিং সাদা পাঞ্জাবি পরে এসেছে এবং তাদের মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে আরাত বাবু বাচ্চাদের দেখে এত বেশি হ্যাপি হয়ে গিয়েছে যে সে সব বাচ্চাদের সাথে মিশে যাচ্ছে, খেলাধুলা করছে আর বাচ্চারাও তাকে দেখে খুব আদর করছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখন যেহেতু আরাত বাবু একটু হাঁটতে পারে, তাই তাকে আর এখন কোলে রাখা কিংবা ধরে রাখা পসিবল না। সে একদম কোল থেকে নেমে যাবে আর হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শুরু করে দিবে। তাছাড়া আরাত বাবুর এইসব কাণ্ড দেখে সব গেস্টরা অনেক বেশি মজা পেয়েছে, তাকে অনেক বেশি আদর দিয়েছে। আর আরাত বাবু তো দৌড়াচ্ছে, তার থামার আর কোনো নামগন্ধ নেই। ঝিমি আপুকে হলুদ পরানোর পর এখন খাবার সার্ভ করে দিয়েছে। তো মুস্তাক ভাইয়া আমাদের এখানে খাবার এনে দিয়েছে এবং মেনুতে ছিল চিকেন কাচ্চি, যেটা অনেক বেশি মজা হয়েছে। মুস্তাক ভাইয়াকে অনেক থ্যাঙ্কস আমাদের এত আপ্যায়ন করার জন্য। আমরা আসলে যখন হলুদ দিয়েছি তখন আমরা ভিডিও ম্যানকে বলেছিলাম যে আমাদের একটু ভিডিও বা ছবি তুলে দিতে। তো তিনি কোনো ভিডিও ক্লিপ দেয়নি, ছবি তুলে দিয়েছে, সেটা আমরা পরবর্তীতে অ্যাটাচ করে দিব। এই তো খাওয়া দাওয়া শেষ আমাদের। আর এখানে অন্যান্য গেস্ট, ছেলে পক্ষ থেকে যে গেস্টরা এসেছে, তারপর মেয়ে পক্ষের অন্যান্য গেস্ট সবাই খাওয়া দাওয়া করছে। তো এই ছিল আমাদের আজকের ঝিমি আপুর গায়ে হলুদের ব্লগ। আশা করি গায়ে হলুদের ব্লগটি সবাই অনেক বেশি এনজয় করবেন। তাছাড়া সবাই আমাদের নতুন দম্পতি সুজন ভাই এবং ঝিমি আপুর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।